সুধী ভক্তবৃন্দ ও দর্শক মণ্ডলী, আপনাদের সকলকেই মা সারদা দর্শন অ্যান্ড আদার্স ভিউ ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ মাঘী পূর্ণিমার পবিত্র সন্ধ্যায় মায়ের বাড়ি জয়রামবাটিতে পূর্ণিমার আলোর সঙ্গে মিশে আছে অদ্ভুত এক শান্তি, এক গভীর অনুভব। চারিদিকের নিস্তব্ধতা যেন মনে করিয়ে দেয় এখানেই লুকিয়ে আছে মায়ের আশীর্বাদ। সন্ধ্যার আলো জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে মন আপনা আপনিই নত হয়ে আসে। কোলাহলহীন এই পরিবেশে ভক্তি আর ভালোবাসা মিলেমিশে একাকার। আজ ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রত্যক্ষ শিষ্য স্বামী অদ্ভুতানন্দজি মহারাজের পবিত্র জন্মতিথি। এই পবিত্র তিথিতে পূজনীয় মহারাজ শ্রী শ্রী মা সারদাদেবী সম্পর্কে যে কথাগুলি বলেছিলেন সেগুলির কিছু অংশ আজ আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। মা কখনো কখনো বলরাম বাবুর বাটিতে আসিতেন। আমি বাইরের ঘরে থাকতুম। আমাকে এসে কেউ কেউ বলতো, মশাই, মা উপরে এসেছেন। আমি বলতুম, তা কি হবে? আমার মনের ভাব না বুঝতে পেরে অনেকেই চটে যেত। উদ্বোধনেও যেতাম না বলে জিজ্ঞাসা করতো, কেন যান না? মঠে থাকতাম না বলে অনেকে জিজ্ঞাসা করতো, কেন থাকি না? আমি বলতুম, আমার ঠাকুর কি কেবল ওখানেই আছেন, এখানে নেই? আমি যেখান থেকে ডাকবো তিনি সেখানেই প্রকাশ হবেন, এটুকু আমার বিশ্বাস। মঠ হবার পরই স্বামীজি শ্রী শ্রী মাতা ঠাকুরানীর পদধূলি এনে স্থাপন করে। তা আজও বেলুড় মঠে পুজো হয়, আর মঠ যতদিন থাকবে ততদিনই পুজো হবে। মা ঠাকুরুন যে কি জিনিস তা একমাত্র স্বামীজিই বুঝেছিলেন। তিনি যে স্বয়ং লক্ষ্মী তা আর কেহ বোঝেনি, আর কাকেই বা বলি। তাঁর দয়া বুঝতে গেলে অনেক তপস্যার দরকার। তোরা কেবল মুখে মা ঠাকুরুনকে মানি বলিস, তাকে মানতে হলে তপস্যা করতে হয়, তবে তার দয়া হয়। সেই দয়াই তাকে বোঝা যায়। তখন তাকে মানি বললে সার্থক। তাকে মানা কি মুখের কথা? তোমরা তো রাজহালে আছো। মা কত কষ্টেই না দিন কাটিয়েছেন। সামান্য একটু স্থানে কত দিন কাটালেন কেউ জানতে পারতেন না। কখন গঙ্গা স্নান করতে যেতেন কেউ টেরও পেত না। মাকে আদর্শ করো। আমার কাছে এলে কি হবে? সাক্ষাৎ মা রয়েছেন। আমি তাঁকে জানবার জন্য এখানে বসে আছি। বহু ভাগ্য যে মায়ের উপদেশ পেয়েছ। মায়ের মতো বৈরাগ্য কোথায়? দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝলে না, শেষে টের পাবে। এখন ধ্যান জপ না করলে শেষে বুড়ো বয়সে মালা ঠক ঠক করলে কি হবে? কেবল বক বক করে বেড়ালে কি ধর্ম হবে? এক স্থানে বসে ধ্যান জপ করো, কর্মই প্রধান। মাকে আর বলবো কি? মা সব জানছেন। আমার দক্ষিণেশ্বরের সেই মা, মায়ের দয়ার কি তুলনা আছে? মা কি আমাদের কাছ থেকে কিছু আশা করেন? কোনো আশা নেই। কেবল এইটুকুই তার অহেতুকী দয়া। যদি সকাল সন্ধ্যায় একটু নাম করে এবং পবিত্রভাবে জীবন কাটাতে পারে, সংসারের জ্বালা হতে রক্ষা পায়, তাই স্থান দেন। এই ছেলেটাকে দেখছো, কথা বলতে জানে না, কথা বাড়ি তার ঠিক নেই, একেও কৃপা করলেন। আমি মায়ের কথা যেখানে সেখানে বলি না, ঠাকুর ও স্বামীজির কথা বলে থাকি। সকলে বুঝবে না, উল্টো বুঝবে তাই। বেলুড়ে নীলাম্বর মুখুজ্জের বাড়িতে মা যখন থাকতেন তখন একদিন যোগীন মহারাজ না থাকায় আমাকে বাজার করতে বলেন। আমি বলেছিলাম, আমার দ্বারা ওসব হবে না, তোমাদের হাঙ্গামা পোয়াতে পারবো না, যাই যোগিনকে ডেকে দিয়ে। মা বললেন, গিয়ে কাজ নেই, থাক। এরকম কত উৎপাত করতুম।
মা কিন্তু কখনো বিরক্ত হতেন না। মায়ের কি সহ্য গুণ, তার তুলনা নেই। লোকে এত বিরক্ত করে, কিন্তু মা কখনো বিরক্তি দেখান না। रामकृष्ण गुरु महाराज वन्दनं जगत जननि तारक माता वन्दनं स्वामी रामकृष्णानन्द वन्दनं स्वामी अद्वैतानन्द वन्दनं स्वामी रामकृष्णानन्द वन्दनं स्वामी अद्वैतानन्द वन्दनं स्वामी सदानंद वन्दनं स्वामी शोभानंद वन्दनं स्वामी सदानंद वन्दनं स्वामी शोभानंद वन्दनं 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 जगत जननि तारक माता वन्दनं रामकृष्ण गुरु महाराज वन्दनं जगत जननि तारक माता वन्दनं रामकृष्ण शिष्य कोटि वन्दनं रामकृष्ण संगदेव वन्दनं रामकृष्ण शिष्य कोटि वन्दनं